এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে এসেছি তার আলোচনার সময়কাল অতিক্রান্ত, কেননা দুদিন আগেই সিকান্দারের পোস্টার এসছে। এটাকে যে কি নামে অভিহিত করব ঠিক বুঝতে পারলাম না, তবে কনফিডেন্স লেভেল যখন খুব হাই হয় তখন এই ধরনের আউটপুট মানুষের থেকে পাওয়া যায়। সিনেমার মধ্যে রয়েছেন ভাইজান সালমান খান, আর রিলিজের সময়টা হচ্ছে ঈদ। তাহলে যা কিছু একটা বের করলেই হলো, সেটা পোস্টার বলি, মোশন পোস্টার বলি, যাচ্ছে তাই করে যা খুশি করলেই হলো, এরকম একটা ভাবনা কিন্তু এটার মধ্যে প্রকাশ পাচ্ছে। অ্যাকশন হিরো হিসেবে সালমান খান যে কতটা প্রতিষ্ঠিত সেটা কিন্তু আমরা বারংবার প্রমাণ পেয়েছি। কিন্তু এই নয় যেভাবে ছোট্ট করে এর আগে টিজারটা এলো বা এবার পোস্টারটা আসছে, এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বড্ড হালকা চালে নেওয়া হচ্ছে। যে সিকান্দার নামটাই তো অনেক, তাই সিকান্দারের নাম নিয়েই এই সিনেমা সফলতার চূড়ায় পৌঁছে যাবে। তবে বাজারটা বদলেছে, মানুষের ভাবনাও বদলেছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই জানে পেছনের গল্পটা কি। যদি এতই সহজ হতো তাহলে মুম্বাইয়ের যারা বড় বড় স্টার, মেগাস্টার, সুপারস্টার, তাদের কিন্তু একের পর এক কাজ ক্যান্সেল হয়ে যেত না বা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে থাকতো না। অনেকগুলো প্রজেক্ট কিন্তু সালমান খানের হাতেও ছিল, নাম না করেই বলছি, সেই প্রজেক্টগুলোর মধ্যে অনেক কটি কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে আছে। আর তার কারণই হচ্ছে এই স্বেচ্ছাচারিতা। মানে আমি যা মনে করব সেটাই করব, আমরা যা মনে করছি সেটাই আলটিমেট। সাধারণ জনগণ, দর্শকের যে ভাবনা, সেই ভাবনার প্রতি তাদের কোনোই দায়বদ্ধতা নেই। এই জায়গা থেকে এই পোস্টারটি দেখে শুধুমাত্র একটাই কথা বলতে পারি, এটা ছেলে খেলামো হলো। সিকান্দার সিনেমা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটু উচ্ছ্বাস রয়েছে, যে উচ্ছ্বাস আমাদেরকে প্রেক্ষাগৃহগুলোর দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু তার যে প্রমোশনের বিষয়বস্তু, মানে প্রোমো যেগুলো আসছে, সেটা গান আগামী দিনে আসবে, ট্রেলার আসবে, কিন্তু তার আগে যেগুলো দিয়ে শুরু করা হচ্ছে তার মধ্যে তো একটা ঝাঁজ থাকতে হবে, যার জন্য দর্শককুল মেতে উঠবে। ইয়াং ছেলে মেয়েরা বুঝতে পারবে আবার ভাইজান আসছেন, আবার দাবাং রূপে আমাদের কাছে ধরা দেবেন। কিন্তু না, টিজারেও সেই গদবাঁধা, সেই পুরনো টেমপ্লেটে ফেলে দেওয়া বেশ কিছু গল্প বা ছবি উঠে আসলো। আর এইবারও একেবারে সাদামাটা একটা মোশন পোস্টার, যার চোখের পাতাটুকুও নড়ে না, একটা স্টিল ছবি দিয়ে পেছনে একটা মিউজিক, ব্যাস হয়ে গেল তাদের কাজ। এর থেকে কিন্তু যারা ফ্যানমেড পোস্টার, ট্রেলার, টিজার বানিয়ে থাকে তারা অনেক অংশে ভালো বানাবেন। এবং তাদের মধ্যে এইটা যদি ছেড়ে দেওয়া হতো যে তোমাদের মধ্যে যারা সব থেকে ভালো পোস্টার বানাবে মোশন পোস্টার হিসেবে, সেই পোস্টারটিকেই আমরা প্রকাশ করব অফিসিয়ালি, তাহলে হয়তো এর থেকে ভালো আউটপুট আমরা পেতাম এবং তাতে একটু চাহিদাও বাড়ত যে প্রায় 60 বছর বয়সেও আমরা সালমান খানকে সেই আগের রূপে দেখতে পাবো। কিন্তু সেটা সিকান্দার টিম প্রয়োজন মনে করেননি। বেশ ভালো। তবে এই মোশন পোস্টারটা নিয়ে এতটুকুই বলার ছিল, এর থেকে বেশি বলার মতো কোনো জায়গাও নেই, আপনারাও জানেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন।